আমি তোমার দুনিয়ার সাথী আল কোরআন আল্লাযী আযবাহতুকা ফিল হাওয়াজির। রমজান মাসে দিনের বেলা আমি কোরআন তোমাকে খেতে দিই নাই। ওয়া আসহারতু লাইলাতাক, রাতের বেলা তোমাকে ঘুমাতে দেই নাই। মানে রমজান মাসে আমাকে আমার হুকুমে রোজা রেখেছিলে, রাতের বেলা আমাকে রাত জেগে জেগে আমাকে তেলাওয়াত করেছিলে। আল্লাহর নবী বলেন ফায়ুতাল মুলকু বিয়ামিনিহি, হাফেজে কোরআনের ডান হাতে আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের বাদশাহী তুলে দিবে। ওয়াল খুলদা বিয়াসারিহি, হাফেজে কোরআনের বাম হাতে আল্লাহ চিরস্থায়ী জান্নাতে বসবাসের সার্টিফিকেট দিয়ে দিবেন। জান্নাতের বাদশাহী বাম হাতে সার্টিফিকেট। আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুর ওয়াকার। আল্লাহর নবী বলেন হাফেজে কোরআনের মাথায় আমার আল্লাহ নূরের মুকুট, সম্মানের মুকুট আল্লাহ পরাবেন। আল্লাহ নবী বলেন আমার উম্মত আমার আল্লাহ শুধু তাই পরাবেন না, হাফেজে কোরআনের গায়ে আমার আল্লাহ জান্নাতের জামা পরাবেন। হাফেজে কোরআনের বাবা মাকেও আল্লাহ দুই জোড়া জান্নাতের পোশাক পরাবেন। এই পোশাক পরানোর কারণে বাবা মা বলবে বিমা কুসিনা হাদিহি, এই সম্মান আমাদের কেন দেওয়া হয়েছে, এই মর্যাদা কেন দেওয়া হয়েছে? আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে লিআখদি ওয়ালাদিকুমুল কুরআন, তোমাদের সন্তান দুনিয়ায় কোরআন পড়ার কারণে এই সম্মান আল্লাহ তোমাদেরকে দিয়ে দিয়েছে। নিজেরাও শেখেন, সন্তানরা একটু শেখান। রাজি আছেন তো ইনশাআল্লাহ? না, আমি যখন হাফেজ হই তখন আমার বয়স 14.5 বছর। 14.5 বছর যখন আমার বয়স তখন হাফেজ হই। যেদিন আমার মাথায় হুজুরেরা পাগড়ি দিচ্ছে ওই দিন পাগড়ি পরাচ্ছে, আর আমার যেন এরকম মনে হচ্ছে এখানে তো ওলামায়ে কেরাম আছে, মনে হচ্ছে আমার মতন সুখী দুনিয়ায় আজ আর কেউ নেই। হ্যাঁ, এত আনন্দ সেদিন হয়েছিল। কেন? ছোট মানুষ, হাজারো মানুষ সামনে, তাদের সামনে হুজুর আমার মাথায় পাগড়ি দিচ্ছে। কেরাম আনন্দ হবে বলেন দিন চাচাজি? ছোট মানুষ তো, এর থেকে আমার কাছে আর কি হতে পারে? কিন্তু এইটা তখন বুঝেছিলাম, এই হাদিসগুলা পড়ার পরে জানো এতটুকু বুঝলাম, মাবুদ তুমি যদি আমারে হাফেজ হিসাবে কবুল করো, আল্লাহ তুমি যদি আমারে কবুল করো, কিয়ামতের দিন তোমার নবী বলেছেন তুমি আমার মাথায় নূরের মুকুট পরাইবা। ওই দিন কিরকম লাগবে? ও আমার আব্বা জানেরা, যদি সম্ভব হয় একটা ছেলের একটু কোরআনের হাফেজ বানান না। একটা ছেলেকে 2টা বছর আপনার ছেলের জীবন থেকে কেটে নেন, 2 বছর। একটা ভালো ব্রেনিয়ান ছেলে হলে 2 বছর সময় লাগে তার হাফেজ হতে। 2 বছর পরে তারা ডাক্তার বানান, মাস্টার বানান, ব্যারিস্টার বানান, আমার কোনো প্রশ্ন নাই। তবে 2টা বছর আপনার সন্তানকে দিয়া কোরআনের হাফেজটা কোরআনটা মুখস্থ করিয়ে তারে পাঠায় দেন, সমস্যা নাই, আমার দাবি নাই। তবে একটা ছেলে হলেও একটু কোরআনের হাফেজ বানান। কিয়ামতের দিন ওই ছেলের বদৌলতে আল্লাহ জান্নাতের পোশাক আপনার গায়ে পরাইবেন। শুধু তাই নয়, যদি আপনার ছেলে কোরআনের হাফেজ হয় আরো উপকার কি? আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহ নবী বলেন ইকরা মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন যেই ছেলেটা কোরআন মুখস্থ করলো, ফাহাল্লা হালালাহু, কোরআনের হালালকে হালাল গ্রহণ করলো, ওয়া হাররামা হারামাহু, কোরআনের হারামকে হারাম বর্জন করলো, মানে কোরআনের আদেশগুলা মেনে নিল, নিষেধগুলা যেই বান্দা ছেড়ে দিল, আল্লাহর নবী বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আমার আল্লাহ ওই বান্দাটাকে দয়ার জান্নাত দিয়ে দিবে। নবীজি বলেন শুধু ওকে জান্নাত দিবেন না, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ নবী বলেন ওই কোরআনের হাফেজের পরিবার থেকে 10 জন জাহান্নাম প্রাপ্ত ব্যক্তি, যারা জাহান্নামের টিকিট হাতে পেয়েছে, এমন 10 জন জাহান্নাম প্রাপ্ত ব্যক্তিকে ওই কোরআনের হাফেজ সুপারিশি করে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাবে। লিল্লাহি তাকবীর।
করেন ভাইরা, একটা কোরআনের হাফেজ তাকে যদি আল্লাহ হাসরের দিন কবুল করে, আপনার ওর পরিবার থেকে 10 জন জাহান্নাম প্রাপ্ত ব্যক্তিকে ওই কোরআনের হাফেজ সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এর থেকে কি চান আপনি আমারে বলেন? এই জন্য বলছি আল্লাহর রাস্তায় একটু বানান। আল্লাহ আমাদের কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি সিরিয়াল করে বলছি এই জন্য যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, এই জন্য বলছি। হাদিস নাম্বার 10টা বলছি, হাদিস নাম্বার 11। এটা খুব মজার হাদিস, একটু মন দিয়ে শোনেন। হ্যাঁ, খুব মজার। আমরা যেইভাবে বসে আছি এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে বলতে স্টেজ ছিল না, একটা এক্সাম্পল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা এবং সাহাবায়ে কেরামও বসা, সব বসা। এমন তো অবস্থায় একজন মহিলা সামনের দিক থেকে নবীজির কাছে আসলেন, রাসূলের কাছে আসলেন। আসার পরে বলেন, আহবাবতু লাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি নিজেকে আপনার কাছে হিবা করে দিতে চাই, মানে আমি আপনারে বিয়ে করতে চাই। খুব মন দিয়ে শোনেন, হাদিসটা একটু মজার হাদিস। তো যখন নবীজিকে বিয়ের প্রস্তাব দিয়েছে, আল্লাহর হাবিবের লজ্জা করবে না? ওখানে করাই তো স্বাভাবিক, সাহাবারা সামনে বসে আছে। এখন ধরে নেন আমার হুজুরের বলি, হুজুর আমার বয়সে কিন্তু আছে, দাড়িটারে এখনো পাকে না, এই তো হুজুরের তো একটু পেকে গেছে। এখন হুজুরের ধরেন কোনো মেয়ে মহিলা এসে বলছে, হুজুর আমার আপনার খুব পছন্দ, আমি আপনারে বিয়ে করতে চাই, এখানে প্রস্তাব দিয়েছে, হুজুরের কি লজ্জা লাগবে না? কথা বলেন, লাগাই স্বাভাবিক। হাদিসে এটাই আছে, নবীজির কাছে এসে যখন নারীটা বললেন, আহবাবতু লাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি নিজেকে আপনার কাছে হিবা করতে চাই, মানে আমি আপনারে বিয়ে করতে চাই, তখন নবী মাথাটা নিচু করে নিলেন লজ্জায়, সাহাবারা সামনে বসা, আর এখানে বিয়ের প্রস্তাব দেয়। ওই মাহফিলের মধ্যে বসেছিলেন একজন গরিব সাহাবা, অনেক গরিব, গরিব হওয়ার কারণে তার বিয়ে হয় না। ও চিন্তা করছে চান্স একটা পাইছি, এই চান্স হাতছাড়া করা যাবে না। নবী পাতা নিচু করেছে, মানে নবী বিয়ে করবে না। হাদিসের মধ্যে আসছে, ইল্লাম ইয়াকুন ফি হাযা, সাহাবাটা দাঁড়ালেন মাহফিলের মধ্যে, সাহাবা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি নারীটাকে বিয়ে না করেন, যাওবিজিনিহা, নারীটা আমার সঙ্গে আপনি বিয়ে দিয়ে দেন। আল্লাহর নবী বলেন, বিয়ে তো করবা, মোহরানা কি আছে? সাহাবা জবাব দিলেন, ওয়াল্লাহি লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী মোহরানা দেওয়ার মতো টাকা আল্লাহর কসম আমার কাছে নেই। আল্লাহর নবী বলেন, মোহরানা ফরজ, না দিলে বিয়ে কেমনে হবে? হবে না। সাহাবার মনটা খারাপ, যা ফকসে গেছে। সাহাবার মনটা খারাপ। নবীজি কিছু সময় চুপ থাকলেন, এরপরে আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবা, ইযহাব ইলা আহলিকা, সাহাবা তুমি তোমার বাড়িতে চলে যাও, ফাউযুর হাল তাজিদু ইনদিকা মিন শাই, তুমি বাড়িতে গিয়ে দেখো কোন জিনিস যদি তুমি পাও, ওই জিনিসটা তুমি আমার কাছে নিয়ে আসবা, ওইটার বিনিময় করে আমি রাসূলুল্লাহ নারীটার সঙ্গে তোমাকে বিয়ের ব্যবস্থা করে দেব। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, ওয়ালাউ খাতিমান বিল হাদিদ, তুমি যদি বাড়িতে একটা লোহার আংটিও পাও, ওই আংটিটা তুমি আমার কাছে নিয়ে আসবা, ওই আংটির বিনিময় করে আমি রাসূলুল্লাহ এই নারীটার সঙ্গে তোমাকে বিয়ের ব্যবস্থা করে দিব। সাহাবা চিন্তা করছে, এ চান্স হাতছাড়া করা যাবে না, দৌড়ে বাড়ি গেছে। বাড়ি থেকে অনেক খোঁজাখোঁজ করলেন, কিছুই পেলেন না। রাসূলের কাছে আবার ফিরে আসলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, সাহাবা তুমি কি কোনো কিছু পেয়েছো? ওই সাহাবা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার গায়ে পোশাক ছাড়া জাগতিক সম্পদ বলতে আমার আর কিছু নাই। আল্লাহর নবী বলেন, বিয়ে হবে না, তুমি চলে যাও। সাহাবার মনটা বড় খারাপ, সাহাবা মনটা মলিন করে চলে যায়। আল্লাহর নবী ডাকলেন, সাহাবা এদিকে আসো। সাহাবাটা আসলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, সাহাবা তুমি কি কোরআনের কোন সূরা মুখস্থ পারো? তোমার কি কোন সূরা মুখস্থ আছে? ওই সাহাবা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সূরাতুন মা'i সূরাতুন কাযা ওয়া কাযা, আমার কোরআনের ওই সূরাগুলো মুখস্থ। আল্লাহর নবী বলেন, সাহাবা টেনশন করো না, এই সূরাগুলা মোহরানা ধার্য করে দিয়ে এই নারীটার সঙ্গে তোমাকে বিয়ের ব্যবস্থা করে দিলাম। তবে ভাই এই হাদিস যেন আবার এখন আমল করতে যায় না, যে হুজুর এখন বোর সঙ্গে চুক্তি থাকবে, টাকা পয়সা মোহরানা না, বাকি বিল্লাহ হুজুর বলছিল হাদিস দিয়ে, এই হাদিসটা বুখারীতে আছে,
বুখারীর হাদিস দিয়ে বলছিল যে সূরা দিয়ে মোহরানা ধার্য করেছেন নবী সাহাবা। এখন বুখারীর হাদিসে আছে মানে আমি আমল করব, তোমার সঙ্গে আমার চুক্তি, আমার ইন্না তাইনার কুলুস সূরা মুখস্থ, বাসর রাত্রে মুখস্থ করিয়ে দিব, মোহরানা সত্য না। এইটা জানে করতে যায় না আল্লাহর রাস্তে। একা একা হাদিস বুঝতে গেলে কিন্তু কপালে বিপদ আছে। এই হাদিস যদি আপনার আমল করতেই হয়, আপনার গ্রামে যারা মুফতি সাহেব আছে ভালো, ওনাদের কাছে যাবেন যে হুজুর আমি এই হাদিসটা আমল করতে চাচ্ছি, আমি কি পারবো? মুফতি সাহেব যদি বলে হ্যাঁ আপনি আমল করেন তাইলে করবেন, না হলে করবেন না। হাদিসে আছে বলে একা একা মোস্তানি করবেন, কপাল কিন্তু পুড়ে যাবে। কথা বুঝতেছেন না? রাগ করলে কিছু করার নাই, এটাই সত্য কথা। এই হাদিসটা আপনি তখন আমল করতে পারবেন, আমি একটুখানি বলি, তখন আমল করতে পারবেন যখন আপনার বাড়িতে এই একটা আংটি পরিমাণ 10 টাকা, একটা লোহার আংটির কত দাম? 10 টাকা। 10 টাকা আংটি পরিমাণও যখন আপনার বাড়িতে সম্পদ নাই, তখন যদি বলেন হুজুর, মুফতি সাহেবরা যদি বলে হুজুর আমার বাড়িতে এতটাও সম্পদ নাই, হুজুর আমি কি আমল করব? যদি মুফতি সাহেব বলে হ্যাঁ করেন, তাইলে করেন। কারণ এই হাদিসটা নবী, এই কথা নবী কার জন্য বলছেন? যেই সাহাবার বাড়িতে একটা আংটি পরিমাণও সম্পদ ছিল না। কথা বোঝাইতে পারছি আমি? এখন আপনারা বলেন গোটা দুনিয়ায় এমন একটা পরিবার আছে যেই পরিবারের মধ্যে 10 টাকা পরিমাণ একটা সম্পদ নাই? আছে আছে আছে। তাহলে এই হাদিস আমল করবেন কেমনে? হাদিসে আছে বলি আপনি আমল করা শুরু করবেন, বাটপারি পাইছেন না? আরে হাদিসের মধ্যে তো রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে নবীজি তাহাজ্জুদের নামাজ পড়ে কাইলুলা করে ঘুমিয়ে পড়তেন। ঘুম থেকে উঠে নবী ওযু করতেন না, মসজিদে নববীতে ইমামতির জায়গায় দাঁড়িয়ে নবী ইমামতি করতেন। করেন আপনি? এটা হাদিস আছে, এটা ওলামায়ে কেরাম ভর্তি, জিজ্ঞেস করেন আমি ভুল বলছি না ঠিক বলছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে হুজুর আপনি আমাদেরকে আদেশ দিয়েছেন আমরা যখন ঘুমাবো আমরা ঘুম থেকে উযু করে যেন না, উযু না করে নামাজে না যাই, কারণ আমরা ঘুমাইলে উযু কেটে যাবে, উযু নষ্ট হয়। আর আপনাকে দেখছি আপনি মাঝে মাঝে ঘুম থেকে উঠেন কিন্তু উযু না করেই নামাজে যান, কারণ কি? শুধু মিসওয়াক করলেন, কুলি করলেন, চলে গেলেন। নবীজি বলেন সাহাবারা শোনো, আমি নবী যখন ঘুমাই আমার চক্ষু ঘুমায়, জিসম ঘুমায়, আমি নবীর অন্তর ঘুমায় না। আর তোমরা যখন ঘুমাও তোমাদের চক্ষু ঘুমায়, জিসম ঘুমায়, তোমাদের অন্তর ঘুমায়। তোমাদের অন্তর ঘুমায় বলে তোমাদের উযু নষ্ট হলে তোমরা বোঝো না, আর আমি নবীর উযু নষ্ট হইলে আমি বুঝতে পারি, কারণ আমার অন্তর ঘুমায় না। এটাও সহিহ হাদিস। যদি বলেন হুজুর হাদিসে আছে আমল করব, এটা করেন। বাটপারির একটা সীমা আছে। এই জন্য বলছি আল্লাহর রাস্তে বুখারীর হাদিস এখন বাংলা অ্যাপ মোবাইলে বার হয়ে গেছে। বিয়ে পাত ছেলেটা বাংলা বুখারী ডাউনলোড করে 14 বছর মাদ্রাসা থেকে বুখারী কমপ্লিট করে আসা হুজুরে ভুল ধরে, হুজুর আপনার ওইটা যেন ভুল হইতেছে, আমি বুখারী শরীফের এত নম্বর হাদিসে এইটা পাইছি। শালা বাটপার, এত তাড়াহুড়া করে যদি এত মোবাইলের অ্যাপস দিয়ে যদি বুখারী শরীফ বোঝা যায় তো মাদ্রাসায় 14 বছর মাদ্রাসায় গিয়ে ডাল খেয়ে বুখারী পড়া লাগতো না ওস্তাদের কাছে। এত সহজেই যদি বুখারী বোঝা যেত। আপনি জানি না আপনারা কোন মাসলাকের মানুষ, তবে আমার কথাগুলো অবাস্তব নয়, কথাগুলো বাস্তব। আমাদের সমাজে আজ বিক্ষ ফিতনা লেগে রয়েছে এইগুলোর মধ্যে। মোবাইল নামে এই গজব, এই গজবের মধ্যে সিয়াসিত্তার হাদিসগুলো বাংলা ডাউনলোড করে নিয়ে এসে হাদিসগুলো পড়ে ইমামরে ভুল ধরে, গ্রামের আলেমরে ভুল ধরে, হুজুর আপনার এইটা ভুল, কারণ আমি হাদিস এইটা পাইছি। ওই হাদিসটা কোন পর্যায়ের হাদিস, এই হাদিসের সনদ দুর্বল না সহিহ, এই ব্যাপারে বেটার চারানা জ্ঞান নাই, ও আলেমরে ভুল ধরতে যায়। কথা বলো ঠিক বলছি না ভুল বলছি বলেন? এই জন্য না, আল্লাহর রাস্তে বাদ দেন। কোন হাদিস যদি আপনার আমল করতে হয়, আপনার গ্রামে অনেক আলেম আছে, এদের কাছে যাইবেন যে হুজুর আপনি তো আলেম মানুষ, আমি এই হাদিসটা মোবাইলে পেয়েছি বা কারোর কাছ থেকে শুনছি, আমি কি এই হাদিসটা আমল করতে পারবো? যদি ওই বিজ্ঞ আলেম আপনারে বলে না আপনি করেন, আপনি আমল করেন, সমস্যা নাই। কেন আমি আপনাদের মধ্যে বিভেদ ছড়াইতে আসি নাই চাচাজি, বিশ্বাস করেন। তবে এই ফিতনা বর্তমান জামানায় ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, এই জন্য বলছি কথাটা, অনেক দুঃখ নিয়ে বলতেছি। যদি আপনারা বলেন না হুজুর এইভাবে পড়েও ইসলাম জানা যায়, বোঝা যায়, সবকিছু করা যায়, তাইলে এক কাজ করেন, আপনার বউ যখন প্রেগন্যান্ট হবে হসপিটালে নিয়ে যাবার দরকার নাই। সিজারের প্রয়োজন, আপনার বউ যখন সিজারের দরকার হবে নাসিমুম হসপিটালে নিয়ে যাবার দরকার নাই। ওই ডাক্তার যিনি সিজার করবেন উনি যেই কটা কিতাব পড়ে ডাক্তার হয়েছে, ওই কিতাবগুলো আমি আপনার কাছে এনে দেবো, আপনি পড়ে আপনার নিজের বউরে নিজে এক্সরে করেন, সিজার করেন। কথা বোঝাইতে পারিনি মনে হয় না?
কেন আপনি আপনি করেন না? ওই ডাক্তার যে বইগুলো পড়ে, সিজারের যে কিতাবগুলো আছে ওই কিতাবগুলো আমি আপনার কাছে এনে দেবো, আপনি পড়ে আপনার বোর পেট নিজে কেটে বাচ্চা বার করেন। বাচ্চা হবে না বউ পটল তুলবে? শেষ। কেন শেষ? কারণ তিনি প্র্যাকটিক্যালে শিখেছেন আর আপনি বই পড়ে শিখছেন। আপনার শেখা আর তার শেখা পার্থক্য রয়েছে। ঠিক এটাও একই ভাবে বোঝেন, মাদ্রাসায় বুখারী বোঝা আর ফোনের বুখারী বোঝার মধ্যে এমন পার্থক্য। কথা বোঝাতে পেরেছি? আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন। এই জন্য এই হাদিস যদি আমল করতে হয় ইমাম সাহেবের কাছে, হুজুরের মুফতি সাহেবের কাছে যাবেন, ফতোয়া জিজ্ঞাসা করবেন, হুজুর বললেই হবে হ্যাঁ আমল করেন তাহলে করেন, সমস্যা নাই। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আপনাদের কষ্ট হইতেছে? কিন্তু আমার বিরাট কষ্ট হচ্ছে। কমিটিদের ধরে লেটুনো দরকার আজকে, কমিটিদের ধরে আজকে লেটুনো দরকার। আমার একটা জায়গায় ওয়াদা করে রয়েছে, আপনারা শুনছেন মনে হয়, মানে ওনারা আমাকে দাওয়াত সময় দিয়েছে 8টা 10টা, কিছু মনে করেন না আমি বলছি, 8টা 10টা সময় দিয়েছে। এখন ওরা তাও আমার বলে নাই, আসার পরে বলছে হুজুর আমরা সিরিয়াল ভাগ করি যে আপনারা 10টায় তুলবো। এখন 10টায় তুলে আমার ওখানে টাইম দেওয়া হলো 2টো থেকে 4টে, আর যে দাওয়াত করেছে সে আমার হুজুর। এখন আমি সেখানে না গেলে সেই জায়গাটা একদম হিংস্র জায়গা, আমার বাড়ি থেকে 7 কিলোমিটার দূরে। সকালবেলা ওরা আমার বাড়ি আসবে, আর ওই গ্রামে আমি মাহফিল করি, গ্রামে যাওয়া বন্ধ হয়ে যাবে। আমার রাত যদি 3টেও বাজে, আমার ওখানে যদি একটু হাজিরাও দিতে হয় তাও দিতে হবে, কিছু করার নাই। এখন আপনাদেরও বিপদে পড়েছেন, আমিও পড়ছি চরম বিপদে। আমার ইজ্জতের ব্যাপার, আমার ওস্তাদের ইজ্জতের ব্যাপার। এখন আপনাদের ভালোবাসা, হ্যাঁ আমি চলে যেতাম, আমি আমি 100% চলে যেতাম, তবে বিশ্বাস করেন আমি ভালোবাসায় তাকিদে আমি এখনো পর্যন্ত আছি। তো যাই হোক, কমিটিদের একটাও একটু রং হয়েছে, আর ভাইয়া আব্দুল্লাহ জুবের ভাই সাহেবও অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে এটা সমস্যাটা। ওনারা যদি আমার লাস্টে বলতেন যে হুজুর আগে বলতেন আপনার 10টা কি 12টায় তুলবো, আমি এই দাওয়াটা নিতাম না। আমি জানি 12টায় মাহফিল, আর না থাকলে আমি শুয়ে পড়বো আরামসে খেয়ে দিয়ে, 2টোই তুলবে, আমার সমস্যা কি? বাড়ি গিয়েও তো ঘুমাবো, তাই না? বাড়ি গিয়েও তো ঘুমাবো, তো এখানে ঘুমিয়ে পড়বো। কিন্তু আমার যে পিছনে জ্বালা রয়েছে, আর এমন একটা গ্রাম বাড়ির পাশে, তো না গেলে ওরা সকালে আমার পাশে আসবে। আর ওরা খুব ডেঞ্জারাস মানুষ, নাম বললে বিপদ, ক্যামেরা হচ্ছে তো, বললে হুজুর আমাদের ডেঞ্জারাস বলে আসছেন, এই জন্য বলতেছি না। তো যাই হোক, যাবো আমি ওখানে 3টে বাজলেও, আমি বলে দিয়েছি আমার আধা ঘন্টা হয়তো দেরি হবে। এবার কি বলবো, রাস্তা একটু জ্যামটাম পড়ছিল, এই জন্য একটু দেরি হয়েছে। হাতে ভাই ধরবার কিছু করার নেই, আপনাদের জন্য ধরতে হবে, আর কি করবো। হাদিস না কত বলছি, 11টা না, হাদিস নাম্বার 12। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বর্ণনা, আল্লাহর নবী বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই উম্মাত, যেই ইমানদার দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, নবীজি বলেন লাম ইয়াকুম মিনাল গাফিলিন, আমার আল্লাহ ওই বান্দার নামটা গাফিল বান্দাদের খাতায় লেখেন না, যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এরপর আল্লাহর নবী বলেন ওমান করা ফি লাইলাতিন বিমিআতাই আয়া, কোন উম্মাত যদি রাতের বেলা কোরআনের 100 আয়াত তেলাওয়াত করে, নবীজি বলেন লাম ইউতাব মিনাল গাফিলিন, আমার আল্লাহ তার নামটাও গাফিলদের খাতায় লেখেন না। আল্লাহর নবী বলেন আমার উম্মাত কেউ যদি দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে সে গাফেল না, অথবা কেউ যদি রাতের বেলা কোরআনের 100 আয়াত তেলাওয়াত করে ওই ব্যক্তিটাও গাফেল না। এরপরে আল্লাহ নবী বলেন ওমান সাল্লা ফি লাইলাতিন বিমিআতাই আয়া, আমার কোন উম্মত যদি রাতের বেলা নামাজের মধ্যে কোরআনের 100 আয়াত তেলাওয়াত করে, আল্লাহ নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, নবীজি বলেন ওয়া কুতিবা মিনাল কানিতিন, আমার আল্লাহ ওই বান্দার নামটা আল্লাহর অনুগত বান্দাদের খাতায় লিখে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কেউ যদি রাতের বেলা নামাজের মধ্যে কোরআনের 200 আয়াত পড়ে নাই, আল্লাহর নবী বলেন আমার উম্মত নামাজের মধ্যে কেউ যদি রাতের বেলা 200 আয়াত তেলাওয়াত করে নাই, নবীজি বলেন ওয়া কুতিবা মিনাল কানিতিনাল মুখলিসিন, আমার আল্লাহ ওই বান্দার নামটা আল্লাহর মুখলিস বান্দাদের খাতায় লিখে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর।
আল্লাহর নবী বলেন হাদিস নাম্বার 14 13 আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন আমার উম্মত তোমরা যদি তোমাদের মধ্যে কোনো বান্দা যদি কোনো উম্মত যদি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে কয়টা একটা নবীজি বলেন ফালাহু আশরু আমসালিহা আমার আল্লাহ তার আমলনামায় 10টা নেকি লিখে দেয় নবী বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন আমি নবী বলি না আলিফ লাম মিম তিনটা মিলে একটা অক্ষর নবীজি বলেন লাকিন আলিফুন হারফুন আমি নবী বলি আলিফ আলাদা একটা অক্ষর মিমুন হারফুন মিম আর একটা আলাদা অক্ষর লাম আর একটা আলাদা অক্ষর আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যদি ইমানদার উম্মত যদি একটা অক্ষর তেলাওয়াত করে আমার আল্লাহ সাথে সাথে তার আমলনামায় 10টা নেকি লিখে দেয় পড়বেন না ইনশাআল্লাহ পড়বেন তো ইনশাআল্লাহ না হাদিস নাম্বার 14 ভাইরা যারা কোরআন জানেন এই আমলটা মাঝে মাঝে করবেন আমি নিজে করি এইজন্য বলতেছি আমি যেটা করি না এটা কখনো বলিও না আমি নিজেও করি আমলটা মাঝে মাঝে তাই বলতেছি আপনাদের রাতের বেলা অনেক সময় ঘুম ভেঙে যায় না চাচাজি আর ঘুম আসতে যায় না ওই এমন অবস্থা যখন আপনার সৃষ্টি হবে এমন অবস্থা যখন আসবে যে আর ঘুম আসতেছে না তখন আপনি উঠবেন উযু করবেন কোরআনুল কারীমটা হাতে নেবেন কোরআন হাতে নিয়ে আপনি ঘরের একটা কোণায় বসে টুক 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 করে আল্লাহর কোরআনটা একটু পড়তে থাকবেন যদি পড়েন একটা লাভ আছে হাদিসটা শুনেন এই হাদিসটা বর্ণনা করেন নবীর একজন সাহাবা উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন আল্লাহর নবীর সাহাবা হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা তিনি বলেন হযরতে উসাইদ বলেন আমি একদিন রাতের বেলা আমার ঘোড়ার আস্তাবলের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছিলাম ঘোড়ার আস্তাবল মানে যেখানে ঘোড়া বাঁধা হয় ওই ঘোড়ে আমি কোরআন তেলাওয়াত করলাম শুরু করলাম ইদ জাআলাত ফারসুহু আমার ঘোড়াটা লাফানো শুরু করে দেয় আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম ঘোড়াটা লাফানোটা বন্ধ হয়ে যায় সুম্মা জাআলাত আইজন আমি আবার তেলাওয়াত করলাম আবার বন্ধ করলাম তেলাওয়াত করলাম ঘোড়াটা লাফায় আবার বন্ধ করে দিলাম আমার ঘোড়াটা লাফানো বন্ধ করে দেয় হযরতে উসাইদ বলেন আমার ভয় হচ্ছিল খশিতু আন তাতা ইয়াহইয়া ওই ঘোড়ার পায়ের কাছে আমার সন্তান ইয়াহইয়া ঘুমায় না জানি আমার ইয়াহইয়ার কোনো ক্ষতি হয়ে যায় কিনা এই চিন্তা করে আমি কোরআন তেলাওয়াত করাটা বন্ধ করে দিলাম হযরতে উসাইদ বলেন আমি কোরআন তেলাওয়াতটা বন্ধ করে দেওয়ার পর আসমানের দিকে তাকালাম আমি তাকায়া দেখি অসংখ্য নূর জোনাকি পোকার মতো আলো আমার চোখের সামনে দেখা দেয় আমি যখন কোরআন তেলাওয়াত করা বন্ধ করে দেই ওই নূরগুলো অদৃশ্য হয়ে যায় আবার তেলাওয়াত করলে আমার চোখের সামনে দেখা দেয় আল্লাহর নবীর সাহাবা হযরত উসাইদ বলেন আমি কিছুই বুঝতে পারলাম না সকাল বেলা মসজিদে নববীতে আল্লাহর নবীর কাছে গেলাম ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী আমি রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছিলাম আমি রাতের বেলা কোরআন পড়তেছিলাম আমি কোরআন পড়া অবস্থায় আমার ঘোড়াটা লাফায় আমি কোরআন তেলাওয়াত করাটা বন্ধ করে দিলাম হুজুর আমার ঘোড়াটা লাফানো বন্ধ করে দেয় হুজুর আমি আবার যখন তেলাওয়াত শুরু করলাম আমার ঘোড়াটা আবার লাফায় আমি চিন্তা করলাম না না ওই যে আমার ছোট্ট ইয়াহইয়া আমার ছেলেটা দাঁড়ানো ওই ছেলেটা ঘোড়ার পায়ের কাছে রাতের বেলা ঘুমাচ্ছিল কারণ আমার দুইটা কোনো ঘর নাই একটাই মাত্র আমার ঘর ওই ঘরের মধ্যে আমি আমার ঘোড়াটা বেঁধে রাখি আমার ছেলে এবং আমি ওই ঘরের মধ্যে থাকি হুজুর ঘোড়ার লাফালাফির কারণে আমি চিন্তা করলাম আমার ইয়াহইয়ার কোনো ক্ষতি হয়ে যায় কিনা এই চিন্তা করে কোরআন তেলাওয়াত করাটা আমি বন্ধ করে দিলাম আল্লাহর নবী বলেন হযরত উসাইদ বলেন ইয়া রাসূলুল্লাহ আমি কোরআন তেলাওয়াত বন্ধ করার আসমানের দিকে তাকালাম আসমানে তাকায়া দেখি অসংখ্য নূর আর নূরগুলো আসা যাওয়া করে আল্লাহর নবী বলেন আমার সাহাবা উসাইদ যেই নূরগুলো তুমি দেখতে পেয়েছো ওই নূরগুলো অন্য কেউ নয় তিলকাল মালাইকা আল্লাহর ফেরেশতারা তোমার কোরআন তেলাওয়াত করা শুনছিল নারে তাকবীর নারে তাকবীর
আল্লাহর নবী বলেন, সাইদ তুমি কতটা ভুল করেছো। হযরত উসাইদ বলেন, কেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বলেন, শোনো উসাইদ, লাউ ক্বরাতা লা আসবাহতা হাত্তা ইয়ারাকা الناس মা তাস্তাদিরু মিনহুম। ও আমার সাহাবা উসাইদ, তুমি যদি সারা রাত কোরআন তেলাওয়াত বন্ধ না করে কোরআন তেলাওয়াত করতে, ফজরের সময় মুসল্লিরা নামাজের জন্য যখন মসজিদে নববীতে আসতো, আল্লাহর ফেরেশতাদেরকে আমার সাহাবারা স্বচক্ষে তারা দেখতে পেত। প্রিয় ভাইরা, রাতের বেলা ঘুম ভেঙে গেলে একটু পড়েন, কিসমত যদি ভালো হয় দুনিয়াতেই ওই আলো আল্লাহ আপনাদের দেখাইবে। কিসমত ভালো হয় এই জন্য বলছি, রাত্রে একটু পড়েন, আল্লাহর কোরআনটা একটু পড়েন। আর জমিনে সর্বসময় রহমতের ফেরেশতারা চলাফেরা করে, তারাও আপনার তেলাওয়াত শুনবে। পড়বেন তো ইনশাআল্লাহ? না, আমি আশা করতে পারি তো আপনাদের কাছে, নাকি ইনশাআল্লাহ পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আরেকটা হাদিস শোনেন, হাদিস নাম্বার 15। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিন যারা দুনিয়ায় কোরআন তেলাওয়াত করত, ওই বান্দাদেরকে আমার আল্লাহ হাসরের ময়দানে হাজির করাবেন। এরপরে আল্লাহ ডাক দিবেন, ও আমার বান্দা, ইকরা, বান্দা তুমি পড়ো, ওয়ারতাকি, এবং তুমি উপরে ওঠো, ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, দুনিয়ায় যেমন আস্তে আস্তে ধীরে ধীরে তুমি কোরআন তেলাওয়াত করতে, এমন আস্তে আস্তে ধীরে ধীরে তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো। কেন করবা? ফাইন্না মুনজিলাকা ইনদা মাতাইনা, যেখানে তুমি তোমার তেলাওয়াত থামাবে ওটাই হবে তোমার থাকার জায়গা, ওটাই হবে তোমার শেষ মঞ্জিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনি একবার চিন্তা করেন, একজন কোরআনের হাফেজ, কোরআনের মধ্যে আয়াত আছে 6236 অথবা 6666, মতানৈক্য আছে, তবে সহি শুদ্ধ মত হলো 6236। আরবের যে হাদিস কোরআন আছে ওইটাই আয়াত সংখ্যা আছে 6236। আপনারা দেখবেন, গুনে দেখবেন বাড়িতে গিয়ে, হাজী সাহেবদের যে কোরআন উপহার দেয় না, হাদিয়া দেয়, ওই কোরআনের আয়াত সংখ্যা দেখবেন লেখা আছে 6236। তবে আমাদের আগের যে নাজরা কোরআনগুলো ছিল ওতে আয়াত সংখ্যা আছে 6666। তবে আয়াত সংখ্যা কম বেশির কারণে কিন্তু অক্ষর কম বেশি না, এটা যেন বুঝবেন না। কথা বুঝতেছেন না ইনশাআল্লাহ? তো 6236 হোক আর 66 হোক, যেটাই হোক, যারা কোরআনের হাফেজ আল্লাহ ওদের বলবেন, ওয়ারাতিল, তুমি তেলাওয়াত করো কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, দুনিয়ায় যেমন আস্তে আস্তে ধীরে ধীরে সহি শুদ্ধভাবে তার তিলের সঙ্গে তুমি তেলাওয়াত করতে, এমন আস্তে আস্তে ধীরে ধীরে তার তিলের সঙ্গে তুমি পড়ো, আর তোমার মর্যাদা বাড়তে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এখন যারা ইন্না তাইনার কুলুস সূরা ছাড়া কিচ্ছু পারেন না, দুইটা আয়াত পড়ে চুপচাপ বসে থাকতে হবে, কিচ্ছু করার নাই। আর যারা কোরআনের হাফেজ, ওদের মকামে উঠতেই থাকবে, উঠতেই থাকবে, উঠতেই থাকবে। তখন দেখে শুধু আফসোস করতে হবে, আর কিচ্ছু নাই। হ্যাঁ, এটাই সত্য। এইটা তখন আফসোস করতে হবে। বিশ্বাস করেন আমার আব্বা জানেরা, জান্নাতে যাওয়ার পর কোন চিন্তা জান্নাতীদের মধ্যে থাকবে না। একটাই শুধু চিন্তা থাকবে, একটাই। কি চিন্তা জানেন? আপনার উপরে যেই লোকটা আছে ওর থেকে ওর নিয়ামত আরো বেশি। কেন? আপনার থেকে ওর আমল বেশি। যার আমল যত বেশি তার জন্য নিয়ামত তত বেশি। আপনার ওই জান্নাতের মধ্যে একটা অনুশোচনা, একটা আফসোস নিজের মধ্যে কাজ করবে, সেটা হলো এটাই, আল্লাহ আমি কেন ওই বান্দাটার মতো নেক আমল করি নাই? আমি কেন চায়ের দোকানে বসে 2 ঘন্টা সময় নষ্ট করছিলাম? আমি যদি ওইখানে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহগুলো পড়তাম, আজও আমার জন্য জান্নাতের মধ্যে উচ্চ মাকাম করা হতো। এই আফসোস করতে হবে জান্নাতে। কিয়ামতের দিন মানুষ এই আফসোসটুকু করবে শুধু। জান্নাতে যাবার পর মানুষের উচ্চ মাকাম দেখে বলবে, হায় হায়, আমি কেন বন্ধুদের সঙ্গে আজে বাজে গল্প করছিলাম, আমি কেন আজে বাজে কথা বলেছিলাম, আমি কেন হাবিজাবি কথা বলছিলাম, এই কথাগুলো সেই কথা কেন বলছিলাম? এইগুলা না বলে যদি আমি একবার সুবহানাল্লাহ বলতাম, তাহলে আজ তো আমার আল্লাহ আমার জন্য জান্নাতের মাকাম আরো বাড়িয়ে দিতেন। কথা বুঝতে পারছেন? তো আজকের যেই সব হাফেজদের দেখে নাক শিটকুনি দেয় কিছু মানুষ, আলেমদের দেখে নাক শিটকুনি দেয়, ওই হাফেজ আর আলেমগুলো কিয়ামতের দিন আল্লাহ বলবে পড়ো, আর বান্দা উঠতে থাকবে। কথা বুঝতেছেন না ইনশাআল্লাহ?
আর এখান থেকে আর একটা শিক্ষা নেন। এইখানে আল্লাহ কি বলবেন যে তোমরা দুনিয়ায় যারা ধীরে ধীরে সহি শুদ্ধভাবে কোরআন পড়তে, আল্লাহ তাদেরকে বলবে। এইখান থেকেও বোঝা যায় যে কোরআন তেলাওয়াত করতে হবে শুদ্ধ সহি ভাবে, ঠিক কিনা বলেন? আর একটা হাদিস শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির নিকট দিয়ে গমন করছেন। আল্লাহর নবী রাতের বেলা যান, ও আবু মুসা ইয়াকরাউ, আবু মুসা কোরআন তেলাওয়াত করে। আল্লাহর নবী এবং আম্মা জান আয়েশা তেলাওয়াত শোনার জন্য দাঁড়িয়ে যায়। আল্লাহ নবী দাঁড়ানো এবং আম্মা জান আয়েশা দাঁড়ানো। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেলাওয়াত আল্লাহর নবী শোনা আরম্ভ করলেন। অনেক সময় শোনার পর আল্লাহর নবী চলে গেলেন। সকাল বেলা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবী ডাক দিলেন, আবু মুসা। আসলেন, নবীজির কাছে আসলেন। নবীজি বলেন, আবু মুসা, তুমি রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছিলা, আমি এবং তোমাদের আম্মা জান আয়েশা তোমার ঘরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত শুনতেছিলাম। ঘরের পাশে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত শুনতেছিলাম। ও আবু মুসা, আমি তোমার তেলাওয়াত এত মজা লাগছিল, মনে হলো যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত আমি তেলাওয়াত শুনি। এই কথা শোনার পর আবু মুসা কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার তেলাওয়াত শুনতেছিলেন, আপনার উপরেই তো কোরআন নাজিল হয়, আপনি আমার তেলাওয়াত শুনতেছিলেন। নবী বলেন, আবু মুসা, এত সুন্দর করে তুমি তেলাওয়াত করতেছিলে, আমার মনে হচ্ছিল যেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এবং আয়েশা তোমার তেলাওয়াত গুলা শুনি। হযরতে আবু মুসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার তেলাওয়াত শুনছিলেন, আমি যদি আগে বুঝতে পারতাম আরো সুন্দর করে সুর করে শুদ্ধভাবে, আরো সুর করে সুন্দর করে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম। এই কথা থেকেও বোঝা যায় কোরআন যখনই পড়তে হবে সুর করে শুদ্ধভাবে তার তিলের সঙ্গেই পড়তে হবে, ঠিক কিনা বলেন? এরপরেও যদি বলেন না হুজুর বাংলা পড়বো, আপনার কি করার আছে করেন, পড়েন, কিছু করার নাই, আমার কিছু করার নেই, পড়েন। একবার একটু কালেমার জিকির করেন ভাই, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত ভাই, এই যে হাদিসগুলাই 14-15টার মতো আপনাদের শোনালাম, এই হাদিসগুলা শোনার পরে মনের মধ্যে কি একটু ইচ্ছা জেগেছে যে না একটু কোরআনটা শিখবো? জাগছে? একদম মন থেকে বলেন, যদি না জাগে তাও বলেন না হুজুর জাগেনি, আর যদি জাগে তো একটু মন থেকে বলেন তো শেখার ইচ্ছা হয়েছে কারো? যদি না শেখেন একটা ক্ষতি আছে আপনার। একটা হাদিস বলি সর্বশেষ, ক্ষতি কি? আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন,
আল্লাহ নবী বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়ুম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন আমার উম্মত ও আমার সাহাবারা শোনো, ওই ব্যক্তিটা যেই ব্যক্তিটার মধ্যে কোরআন নাই, যার সিনার মধ্যে যার দেহের মধ্যে কোরআন নাই, ওই দেহটা ওই সিনাটা কেমন তোমরা জানো? আল্লাহর নবী বলেন শোনো, একটা বিরান বাড়ি, একটা ছাড়া বাড়ি, যেই বাড়িতে বছরের পর বছর মানুষ থাকে না, ওই বাড়িতে কি থাকে আপনারা আমাকে বলেন? জিন, পোকামাকড়, বিচ্ছু, ময়লা আবর্জনা থাকে। আল্লাহর নবী বলেন সাহাবারা শোনো, আল্লাহর নবী বলেন ও আমার সাহাবারা, যার সিনার মধ্যে যার দেহের মধ্যে আল্লাহর কোরআন থাকে না, যার দেহের মধ্যে আল্লাহর কোরআন থাকে না, ওই সিনার মধ্যে ওই দেহের মধ্যে তাই থাকে বিরান বাড়িতে ছাড়া বাড়িতে যা থাকে। এই জন্য সমাজের যেই ছেলেটা টেন্ডারবাজ, ওই ছেলেটার কাছে খবর নিয়ে দেখবেন ওই ছেলেটার মধ্যে আল্লাহর কোরআন নাই। যেই ছেলেটা জিনাকারী, ধর্ষণকারী, ওই ছেলেটার ব্যাপারে খবর নেবেন, ওই ছেলেটার মধ্যে আল্লাহর কোরআন নাই। যেই ছেলেটা রাস্তায় দাঁড়ায়া মদের বোতল হাতে নিয়ে পান করে, ওই ছেলেটার ব্যাপারে খবর নিয়ে দেখবেন ওই ছেলেটার কাছেও আল্লাহর কোরআন নাই। যেই ছেলেটা বাবা মার অবাধ্য সন্তান, ওই ছেলেটার কাছে গিয়ে খবর নিয়ে দেখবেন ওই ছেলেটার মধ্যে আল্লাহর কোরআন নাই। নবীর দৃষ্টান্ত কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী বলেন যেই ঘরের মধ্যে বছরের পর বছর মানুষ থাকে না, ওই ঘরের মধ্যে যা থাকে ময়লা আবর্জনা খারাপ যত জিনিস আছে সব জিনিসগুলা ওই ঘরের মধ্যে থাকে। নবী বলেন যার সিনার মধ্যে কোরআন থাকে না, ওর সিনার মধ্যে যত নোংরা খারাপ জিনিস আছে ওর সিনার মধ্যে তাই থাকে। ঠিক কিনা বলেন? এখন যদি আপনার সিনাটারে আপনি খারাপ ময়লা আবর্জনা যুক্ত সিনা বানাইতে চান, কোরআন পড়ার দরকার নাই। আর যদি বলেন না হুজুর আমার সিনাটারে কোরআনের রঙে রঙে রাঙাবো, কোরআনের নূরে নূরান্বিত করব, এই চিন্তা যদি করেন, আল্লাহর রাস্তে পা দুটো ধরে বলছি আগামী কাল থেকে কোরআনটা শেখেন। আল্লাহ আমাদের কথাগুলা বোঝার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, এই মোটামুটি একটা সাবজেক্টের আলোচনা আমি শেষ করলাম। একটা সাবজেক্ট, ওই যে আব্দুল্লাহ জুবাইর আমার আগে বলছিলেন যে কোরআন পড়তে হবে, কোরআন পড়লে এই লাভ আছে, ওনার ওই হকটা এই 2 ঘন্টা 1 ঘন্টা 50 মিনিট হয়েছে। আমি পুরো পাক্কা 10টায় উঠছি, এখন 12টা বাজে 5 মিনিট 10 মিনিট বাকি। তাই এত সময় ধরে একটা সাবজেক্টই বোঝাইলাম আপনাদের। এরপরও যদি বলেন হুজুর হমু না, তা বুখারী শরীফের হবে না, এবার বাকারী শরীফ লাগবে।